ক্লান্ত পরিশ্রান্ত ফুটবলাররা এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচটাতে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও বাংলাদেশ জিততে পারেনি। তবে ব্যাপারটা এমন নয় বাংলাদেশ এই ম্যাচটা জিতলে যে এশিয়ান কাপে চলে যেত। তবে এখন এইসব আক্ষেপ হতাশার গল্প বাদ দিয়ে বাংলাদেশকে নতুন মিশন শুরু করতে হবে। টিম ইমপ্রুভ করছে, কিন্তু কিভাবে জিততে হয় সেটার প্রক্রিয়া এখন আমাদের যেতে হবে। আমার যেটা অপিনিয়ন আছে, প্লাস এখানে আমাদের অনেক এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা আসছিলেন, ভাইস প্রেসিডেন্টরা আসছিলেন, তারাও পর্যবেক্ষণ করেছেন, প্লাস সব কিছু মিলিয়েই একটা চুলচেরা বিশ্লেষণ হবে। আমাদের যে ফিনিশারের অভাব, সেই ফিনিশার নিয়ে আসলে আমাদের পুরা ফুটবলটার ফরম্যাটটার ঢাকা লিগ বলেন এবং খেলাধুলার যেগুলো যে স্তরগুলো আছে সেগুলো নিয়ে আসলে কাজ করতে হবে। না হলে আমাদের এই দিন শেষে ওই আক্ষেপের সাথেই থাকতে হবে। টিম ম্যানেজার আমির খানের সঙ্গে আপনি একমত হবেন, বাংলাদেশ বারবার ভালো খেলছে কিন্তু ভালো ফুটবলটা আসলে সবাই গ্রহণ করবে না। দিন শেষে দরকার বাংলাদেশের গোল করা, জয় দরকার। আর এই জয়টা শুধুমাত্র 1-2টা ম্যাচে নয়, বাংলাদেশকে লম্বা একটা প্ল্যান করতে হবে। আগামী 4 বছর 5 বছর বাংলাদেশের ফুটবলটাকে বাফুফে কোথায় নিয়ে যেতে চায়, আর তার সবচেয়ে বড় অংশ হচ্ছে কোচ পরিবর্তন করা। এই ম্যাচটা দিয়ে কোনোভাবে হাভিয়ের কাবরেরাকে বিচার করা যাবে না যে তিনি কোচ হিসেবে থাকবেন কি থাকবেন না, কারণ তার ম্যাচটা শেষ হয়ে গেছে এই ম্যাচের মাধ্যমে এবং আগে থেকে সবার একটা দাবি ছিল এবং তার পারফরমেন্সও তাই বলে যে তিনি বাংলাদেশের সঙ্গে এখন আর চুক্তি বাড়ানোর মতো ওই জায়গাটায় নেই। বাফুফে থেকে বারবার বলা হচ্ছিল এই ম্যাচের পরেই একটা সিদ্ধান্ত আসবে, একটা চমক আসতে পারে। বাফুফে কি নতুন কোচ পেয়ে গেছে, নাকি হেড কোচ হাভিয়ের কাবরেরাকে রেখে দেওয়া হবে সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত? কেননা একটা ব্যাপার এখানে চলে আসতে পারে, হেড কোচ হাভিয়ের কাবরেরা অনেক বছর ধরে বাংলাদেশকে চেনেন, এই উপমহাদেশের ফুটবলটা তিনি জানেন, তাই বাফুফে বলতেই পারে হেড কোচ হাভিয়ের কাবরেরাকে সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বাংলাদেশ রাখতে যাচ্ছে। তবে এটা কি বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে? যেখানে এশিয়ান কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি, সেখানে সাফ চ্যাম্পিয়নশিপটা কি তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? এখন আসলে শুধুমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ কিংবা এশিয়ান কাপ নিয়েই পড়ে থাকলে হবে না, বাংলাদেশের লক্ষ্যটা আরো বড় হতে হবে। কেননা বাংলাদেশের দলে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল কিংবা জায়ন আহমেদের মতো ফুটবলাররা অন্তর্ভুক্ত হয়েছে। দিন শেষে সেই সংখ্যাটা আরো বাড়বে। হামজা চৌধুরী কিন্তু এই জায়গাটা একটা কথা গতকাল বলেছেন, তিনি বেশ হতাশ যে বারবার তারা খেলছেন কিন্তু ফলাফল এনে দিতে পারছেন না, আর এই ফলাফল এনে দেওয়ার ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখতে পারেন কোচ। যেমনটা শোনা যাচ্ছে হাভিয়ের কাবরেরা বাংলাদেশে থেকে যাওয়ার জন্য নানা মহলে নানাভাবে তদবির করে যাচ্ছেন। এমনটাও গুঞ্জন রয়েছে যে তিনি সিনিয়র প্লেয়ারদের দিয়ে বাফুফে প্রেসিডেন্টের কাছে বারবার বলাচ্ছেন, ম্যানেজমেন্টকে দিয়ে বলানোর চেষ্টা করছেন, তার পরিসংখ্যানটা তুলে ধরার চেষ্টা করছেন। তবে এটা কি বাংলাদেশের ফুটবলের জন্য মঙ্গল বয়ে আনবে, সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। হাসান সজীব, ৭১, সিঙ্গাপুর।